নমস্কার বন্ধুরা, আজকে আমি ম্যাগি রান্না করব। ম্যাগিটা কিভাবে রান্না করছি সেটা দেখুন। বাচ্চাদের টিফিনের জন্য এভাবে ম্যাগি করে দিলে বাচ্চারা খুব ভালোবাসে। তার জন্য নেওয়া হয়েছে ফুলকপি, মটরশুঁটি, গাজর, ক্যারি পাতা আর 1 প্যাকেট ম্যাগি। এগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। আমার বাচ্চা স্কুলের টিফিনে এইভাবে ম্যাগি খেতে খুব ভালোবাসে। আশা করি আপনার বাচ্চারও ভালো লাগবে। তেল গরম হয়ে এসছে, একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিলাম কয়েকটা ক্যারি পাতা। ক্যারি পাতা লঙ্কা ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা সবজি। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই এইভাবে যদি আপনারা ম্যাগির সাথে সবজি রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চারা ম্যাগিটাও খাবে, ম্যাগির সাথে সাথে সবজিটাও কিন্তু খেয়ে নেবে। একবার হলেও বাচ্চাদের এইভাবে ম্যাগি রান্না করে স্কুলের টিফিনে দেবেন। আশা করি আপনার বাচ্চারও ভালো লাগবে। বেশ কিছুটা টাইম নিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মটরশুঁটি। এখানে আপনি আপনার মতো সবজি ব্যবহার করতে পারেন। এখনকার শীতের সবজি বাঁধাকপি, ব্রোকলি, নানা রকম সবজি আছে, সেগুলো দিয়েও কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। মটরশুঁটি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি দেখুন কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এক প্যাকেট ম্যাগির জন্য আমি এতটা পরিমাণে জল দিয়েছি। জলটা দেখুন ফুটে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। ম্যাগি দেওয়ার পর ভালোভাবে একটু খুন্তি করে নাড়াচাড়া করে দেবো, ভেঙে নেব ম্যাগিগুলো। দেখুন ম্যাগিগুলো কিন্তু আমি ছোট ছোট করে একটু ভেঙে নিয়েছি। ম্যাগিটা এখন কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করা পর্যন্ত রান্না করে নেব। ম্যাগির যে স্যুপ রান্না হয় সেটা কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে, কিন্তু অনেক সময় স্কুলে দিলে ঢাকনাটা খুলে যায়, রান্নাটা পড়ে গেল, বাচ্চাতে খেতে পারলো না। কিন্তু এইভাবে যদি ম্যাগি আপনারা রান্না করে দেন সেই রকম কোনো ভয় থাকে না। ম্যাগিটা প্রায় আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ম্যাগি মশলা। এটা প্রত্যেক ম্যাগির প্যাকেটেই কিন্তু 1 প্যাকেট করে মশলা দেওয়া থাকে, সেই মশলাটাই আমি দিলাম। ভালো করে মশলাটা ম্যাগির সাথে মিশিয়ে নেব। ম্যাগিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি রান্না করে নেব, জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন জলটা কিন্তু ম্যাগির একদম টেনে গেছে। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ম্যাগির জলটা কিন্তু একদম টেনে গেছে। এখন আমি এতে দিয়ে দেব অল্প একটু টমেটো সস। ম্যাগির সাথে সসটা ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাগিটি কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। আমার বাচ্চা একদম সবজি খেতে চায় না, ওই জন্য আমি যখনই ম্যাগি রান্না করি এইভাবে সবজি দিয়ে ম্যাগিটা রান্না করে দিই। এর ফলে সবজি এবং ম্যাগি দুটোই কিন্তু একসাথে খাওয়া হয় এবং খেতেও খুব ভালোবাসে। দেখুন ম্যাগিটা কেমন হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।